আমি অপেক্ষা করছি, প্রায় 200 জন এসছেন, আমি একটু অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম সবাইকে যারা দেখছেন। আজকে একটা ভয়াবহ একটা কিছু দৃশ্য দেখতে পাচ্ছি যে দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন দল বেঁধে ঢাকায় ফিরছেন। সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব, স্বাস্থ্যবিধি তার কোনোটাই মানা সম্ভব হচ্ছে না। তারপর সেটা নিয়ে সবাই এখন কথা বলছেন যে কার দোষ, কেন হলো। তো সেটা নিয়ে কিছুটা মতামত শেয়ার করতে চাই। এক নম্বর হচ্ছে যে আমরা ভয়ানক একটা ভুল করেছি, ভয়াবহ একটা ভুল করেছি। এই ভুলের মাসুলটা কতটুকু হবে, কতটুকু দিতে হবে সেটা আমরা জানি না। যে মানুষগুলো আজকে কাজের দায়ে, পেটের দায়ে হেঁটে হেঁটে ফেরিতে দৌড়াদৌড়ি ধাক্কাধাক্কি করে আসলেন, তারা তো ঝামেলায় পড়বেনই, বাট আমাদের বাকিদের কিছু সমন্বয়হীনতা আছে, সেটা নিয়ে একটু কথা বলি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন পাগলের মতো তারা ঢাকায় ফিরছেন, গার্মেন্টস খোলা, তাই তারা ঢাকায় ফিরছেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই পুরো যখন ক্রাইসিসটা, করোনা ক্রাইসিসে সবার আগে প্রণোদনা পেয়েছেন 5,000 কোটি টাকা এই গার্মেন্টস সেক্টর। আমি কই শুনলাম না তো যে ডাক্তারদের জন্য 1,000 কোটি, 500 কোটি টাকার তহবিল হয়েছে, শুনিনি। তারা কিন্তু সামনে থেকে কাজ করছেন, শুনিনি। পুলিশ রাস্তায় রাস্তায় মানুষকে বোঝাচ্ছে ভাই যাবেন না, ইত্যাদি করবেন না, তাদের জন্য এখন পর্যন্ত শুনি নাই যে ঝুঁকি ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে 2,000 কোটি টাকা, 1,000 কোটি টাকা, 100 কোটি টাকা, শুনিনি। ডাক্তার, পুলিশ, আর্মি নেমেছেন, বিভিন্ন ইউএনও, ডিসি মহোদয় সবাই কাজ করছেন, তাদের কারোর জন্য শুনিনি। গার্মেন্টসের জন্য সবার আগে শুনলাম যে তারা প্রণোদনা পেয়েছেন। চমৎকার, দেশের অর্থনীতির জন্য এটা দরকার, কারণ এটা খুব ভালো একটা সিদ্ধান্ত। কারণ এই ভাইরাসে যত মানুষ মারা যাবে, অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকলে রেসেশনে, ডিপ্রেশনে গিয়ে অনেক মানুষের অনেক বেশি ক্ষতি হবে, আরও মানুষ অপুষ্টির শিকার হয়ে ইনডিরেক্টলি আরও অনেক মানুষ মারা যাবেন। অঙ্ক করলে সেটারও দরকার আছে। কথা হচ্ছে কিছুটা দিন কি অপেক্ষা করা যেত না? আর কয়েকটা দিন, 5টা দিন, 7টা দিন এই গার্মেন্টসের লোকগুলাকে কষ্ট করে এক হাতে ব্যাগ, চৈত্র মাসে হাজার হাজার মানে কয়েকশো মাইল হেঁটে তারা রওনা দিয়েছেন, ফেরিতে রওনা দিয়েছেন। আমার প্রশ্ন একটাই, এই 5,000 কোটি টাকা থেকে, এটার জন্য সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা এই প্রণোদনা দিয়েছেন, যারা এটা পেয়েছেন, তারা তো জানেন যে আপনার ফ্যাক্টরিতে কতজন কাজ করে, তারা কোন জেলায় থাকে, কোন উপজেলায় থাকে, সব জানেন নিশ্চয়ই। আপনার এমপ্লয়িরা কোথায় থাকে, কারণ আপনার এমপ্লয়ি ফ্যাক্টরিতে আধা মিনিট পরে আসলে, 1 ঘন্টা পরে আসলে আপনি কিন্তু সেটার পুরো হিসাব নিকাশ পান, কে কখন আসছে, কোথা থেকে আসছে। তার মানে এখন তারা কোথায় আছে সেটাও জানেন। তাদেরকে যে আনাতে হবে, আপনারা সিদ্ধান্ত নিলেন। 1 তারিখে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর থেকে একটা চিঠি গিয়েছে যে সরাসরি কিছু বলা হয়নি, ফ্যাক্টরি আপনারা চাইলে খোলা রাখেন, স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখবেন। তারা দেখাচ্ছেন যে চিঠিটা, ঠিক আছে, চিঠিতে বলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে। তাহলে তারা বাড়ি থেকে যে আসবেন ঢাকায় ফ্যাক্টরিতে, সেই জায়গার স্বাস্থ্যবিধি মানার দায়িত্বটাও আপনাদের ছিল। আর বাংলাদেশের গার্মেন্টসে যারা কাজ করেন, বড় বড় শিল্প কারখানা, তারা চাইলেই জানেন তার এমপ্লয়িরা কোথায় আছেন। আপনারা কয়েকটা বাসের ব্যবস্থা করলেন না কেন? একজন গার্মেন্টস বা একজন বড় শিল্পপতির ফোন লিস্টে প্রতি জেলা উপজেলার পরিবহন মালিক ইত্যাদি সবার নাম্বার আছে। একটা বাস পাঠালেন না কেন আপনার ফ্যাক্টরির লোকজনের জন্য? আপনি কেন পাঠালেন না 2টা লঞ্চ? স্পেশাল পারমিশন নিতেন, পরিবহন মন্ত্রণালয়কে বলতেন, বিটিআরসিকে বলতেন আমাকে কিছু বাস দাও, যাদের বাস আছে তাদেরকে বলতেন, সরকারকে বলতেন যে আমার আনতে হবে আমার শ্রমিকদেরকে, আমি অফিসটা খোলা রেখেছি, আপনার চিঠিতে যেহেতু বলা নেই সরাসরি, আমি খোলা রেখেছি, আমি তাদেরকে আনবো ঢাকায়। স্বাস্থ্যবিধি মেনে আনতে গেলে আপনাকে তো ওইভাবে আনা উচিত ছিল যে 50 সিটের বাস পাঠাবো, সেখানে 25 জন আসবে, 1 সিট ফাঁকা করে বসবে, কিছু টাকা খরচ করতেন। আপনি তো জানেন কে কোথায় আছে। শুনতে হাস্যকর শোনাবে, এই লোক কি বলছে, জীবনে তো এত বড় ফ্যাক্টরি চালায়নি, সে জানে না। কথাটা বোধহয় ঠিক না। যেহেতু আমরা কাজ করি, স্বাস্থ্যবিধি মেনে আনতে বলেছেন, ফ্যাক্টরি চালাতে বলেছেন, তাহলে যারা ছুটিতে আছেন তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে আনানো উচিত ছিল। আমরা সেই ভুলটা করেছি। এই মানুষগুলো গাদাগাদি করে ফিরে এসেছে পেটের দায়ে। আমি শিওর গতকালকেও গার্মেন্টসের হাজার হাজার শ্রমিক যখন মাকে বলছিল, বউকে বলছিল যে আগামীকাল ঢাকায় ফিরতে হবে, তারা কান্নাকাটি করেছে, বাবা যাইস না, বাবা থাক না, মা যাইতে হবে। ম্যানেজাররা বলছিলাম, ফ্লোর ইনচার্জে কইছি, বলছে যে আসতেই হবে, কালকে ফ্যাক্টরি খোলা, না এলে কিন্তু বেতন কাটা। বাংলাদেশের পরিবারগুলো কষ্টে থাকে। আজকে সকালে যেসব মা, বউ, ভাই, বোন তাদের পরিবারের উপার্জন খুব মানুষটাকে ছেড়ে দিয়েছে ব্যাগ হাতে, কেমনে যাবি জানি না আম্মা, হাঁটতে হাঁটতে যামু গঞ্জের থেকে একটা কিছু নিমু, না পাইলে হাইটটা যামু, এভাবে গেছে। আপনারা পাঠান নাই কেন? পাঠাইতেও পারতেন।
আমি হেলিকপ্টার পাঠানোর কথা বলছি না, রেলের সাথে কথা বলতেন যে ট্রেনটা দেন, আপনি বাসের সাথে কথা বলতেন, আপনি বিটিআরসির সাথে কথা বলতেন, আপনি ফেরির সাথে কথা বলতেন, আপনি প্রত্যেকের ইমো ভাইবার আছে আপনার ফ্যাক্টরি যারা কাজ করে তাদেরকে পাঠাতেন, তুমি এতটার সময় এইখানে থাকবে, এখান থেকে এই বাস এই উপজেলা থেকে তোমাকে তুলবে, এইখানে এতগুলো গ্লাভস থাকবে, হ্যান্ড স্যানিটাইজার থাকবে, তোমরা আলাদা করে বসে বসে আসবে। আমরা পৃথিবীকে দেখাই দিতাম যে আমরা খোলা রেখেছি, কিন্তু আমরা লাখ লাখ শ্রমিককে এমনভাবে এনেছি প্রোডাকশন চালু রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে, যেটা সারা পৃথিবী ফলো করতো, আমাদেরকে করা যেত না? আমরা মানুষ হিসেবে ট্রিট না করে গরু ছাগল হিসেবে ট্রিট করেছি। কালকে অফিসে আসো, কিভাবে আসবে, কিভাবে মাওয়া থেকে ঘাটে উঠবে সেটা আমরা খেয়াল করি নাই, আমরা সেটার প্রয়োজন বোধ করি নাই। সমন্বয়হীনতার একটা বিশাল বিশাল দৃষ্টান্ত। মাননীয় প্রধানমন্ত্রী খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন অনেকগুলো কথা। আমার একটা প্রশ্ন, তাকেই কেন সব কথা বলতে হবে? বাকিরা আমরা কি করছি? আমাদের কি দায়িত্ব ছিল না? আমি এমন অনেককে জানি, অনেক ভালো ভালো এবং অনেক বড় বড় বায়ার ডিল করেন গার্মেন্টসের, তাদের অনেককে জানি, তারা, আমি ফর্টিস গ্রুপের কথা জানি, তারা খুলে দিয়েছেন তাদের পুরো এলাকা, বলেছেন এখানে হাসপাতাল করেন। আমি দেখতে পাচ্ছি বসুন্ধরা গ্রুপ বলে দিয়েছে ত্রাণ তহবিলে টাকা দিলাম, আমাদের পুরো কন্টিনেন্টগুলো নিয়ে যান। আমি দেখতে পাচ্ছি যে কি বলে পিপি বানানোর জন্য বিভিন্ন গার্মেন্টস আপনারা ট্রাই করছেন। এই যে এত কিছু করলেন, শ্রমিকদের জন্য একটু কিছু করা গেল না? এই জায়গায় বোধহয় একটু সমন্বয়হীনতা আছে। এবং এই আজকে কতগুলো, কালকে কতগুলো গার্মেন্টস খুলবে, সেখানে 40 লাখের মধ্যে কতজন কাজ করবে সেটাও নিশ্চয় শিল্প মন্ত্রণালয় থেকে শুরু করে শ্রম মন্ত্রণালয় সবাই জানেন। কারা কারা এই মুহূর্তে স্টেশনে নাই, কাদেরকে আসতে হবে তারা জানতেন। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, তারপরে বাকিদের এই ক্যাসকেট ডাউন করে কাজটা করা দরকার ছিল। এই মুহূর্তে কোন শ্রমিক কোথায় আছে সেটাও আপনার ট্র্যাক করে জানতে পারতেন। দরকার হলে আর্মিকে বলতেন, পুলিশকে বলতেন যে আমার ফ্যাক্টরির 5000 আসবে, ওই ফ্যাক্টরির 2000 আসবে, আমরা 50টা পাঠাচ্ছি। ওনারা কিন্তু এই ধরনের লার্জ মুভমেন্ট করে অভ্যস্ত। আমাদের পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, তারা লার্জ অ্যামাউন্ট ট্রুপস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে তারা অভ্যস্ত। তারা কিন্তু আনেন সকল বিধি মেনে, কামান টেনে নিয়ে যান দেশের এই মাথা থেকে ওই মাথা, কামানের গায়ে একটা দাগ পড়ে না, স্বাস্থ্যবিধি, যুদ্ধবিধি সব মেনে নিয়ে যান। তাহলে এইভাবে একটা হেল্প করতে পারতাম, আমরা একসাথে বসতে পারতাম। আনবই যখন, প্রপারলি আনি। এখন আপনাদের অনেকের কাছে খারাপ লাগবে, কারণ যেহেতু দেশের মানুষ, আপনারা দেশের অর্থনীতিকে আপনারা চালিয়ে রাখছেন, আপনাদেরকে এখন অনেক কথা বলবো, আপনারা মন খারাপ করবেন আমি জানি, কিন্তু কিছু কিছু সময় মানুষের কথা চিন্তা করতে হয়, মুনাফা নয়, মানবতা। আজকে যখন আমরা দৃশ্য দেখছি যে ফেরিঘাট থেকে মানুষজন গাদাগাদি করে ধাক্কাধাক্কি করে যাচ্ছে, আমাদের এতদিনের যেই মানুষগুলো, আর্মি, পুলিশ, মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়, আইসিডিডি, বিআরবি, বিভিন্ন এত যে আয়োজন ছিল সবগুলো ভেস্তে যাওয়ার একটা উপক্রম হয়েছে। এটা একটা টাইম বম সেট করে দিয়েছি আমরা। এই টাইম বমটা কখন ফুটবে আমরা কিছু জানি না। আমরা বারবার বলছি যে সবাই মেনে চলেন, বাসায় থাকেন, এত এত উদাহরণ দিয়েছেন। কিছুদিন আগে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীর অফিস থেকে 31টা সুনির্দিষ্ট তথ্য দিয়ে দিয়েছেন। এই 31টার মধ্যে যার যার ভাগে যা পড়েছে সেটাকে আমরা একটু ইলাবোরেট করে ভাগ করে আমরা সমন্বয় করতে পারলাম না। সেই সমন্বয়টা আমরা ভয়ানকভাবে ভুল করেছি। একটা কথা বলি, আমরা ধরে নিচ্ছি যে যেহেতু এখনো একটু কম কম, ভবিষ্যতে কিছু হবে না। আমরা যাদেরকে গুরু মানি, উস্তাদ মানি, যাদের কাছ থেকে অ্যাওয়ার্ড পেলে, যে রিওয়ার্ড পেলে, যাদের একটা রিকমেন্ডেশন পেলে আমরা পাগল হয়ে যাই সারা জীবনের জন্য, যারা আমাদেরকে দাওয়াতে ডাকলে, সেমিনারে ডাকলে আমরা নমনম করি, সেই আমেরিকা, স্পেন, ইউকে, চায়না পাগল হয়ে গেছে। সাধারণত 50তম দিনের পর থেকে এটা মহামারীর আকার ধারণ করে, আমাদের মধ্যে 25-26তম হয়েছে। নেক্সট 3-4টা সপ্তাহ খুব জরুরি ছিল, ফ্যাক্টরি ওপেন করা খুব দরকার ছিল, কর্মক্ষেত্র ওপেন করা খুব দরকার ছিল। আপনার এইচআরের কাছে নিশ্চয়ই নিয়ম হিসাব নিকাশ দেওয়া আছে যে কে কোথায় চাকরি করে, কার পার্মানেন্ট অ্যাড্রেস কোথায়, কার বাসা কোথায়, সব দেওয়া আছে। আপনার নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সব এমপ্লয়ীদের, তাদেরকে একটা মেসেজ পাঠাতে পারতেন, এসো না, কালকে আসো, পরশু আসো, না আসলে এখান থেকে পিক করবো, ওখান থেকে পিক করবো। আমরা এই কাজগুলো করিনি। সো এই জিনিসটা আমাদের ভুল হয়েছে। আমি দেখতে পাচ্ছি আমরা অনেক উল্টাপাল্টা বলে, আমরা দেখতে পাচ্ছি মানুষজন, এই বুয়েটের লোকজন এগিয়ে আসছে, ঢাকা ইউনিভার্সিটির লোকজন এগিয়ে আসছে, প্রশাসনের লোকজন এগিয়ে আসছে, ডিসিরা এগিয়ে আসছেন, এসপিরা এগিয়ে আসছেন, বিদ্যানন্দের মতো ভলান্টিয়াররা এগিয়ে আসছেন। এই যে সবাই এগিয়ে এসে যে কাজগুলো করছেন, কিছু কিছু মানুষের সমন্বয়হীনতার কারণে একদম এই আজকের এই নিউজগুলো সারা পৃথিবীতে এই ছবিগুলো পৌঁছে যাবে। তারপর তারা ভাববে বোকা দেশ, ওরা বোকা, ওরা পারে না, ওদের সাথে কাজ করা যাবে না ভবিষ্যতে। কান্ট্রি ব্র্যান্ডিং বলে একটা কথা আছে, একটা দেশের ব্র্যান্ডিং তৈরি হয়, সেই ব্র্যান্ডিংটা গুগলে বাংলাদেশ করোনা লিখে সার্চ দিলে যে ছবিগুলো আসবে সেটা দিয়ে বাংলাদেশকে সবাই যাচাই করবে। আজকে তো দেখাতে পারতাম আমরা একদম সারি সারি বাস ধরে প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা তুলে নিয়ে আসছি লোকজনকে,
কারণ আপনি জরুরি রপ্তানি কাজে নিয়োজিত, লোকজনকে আনতেই হবে, তাহলে ওভাবে আনতাম। এই চিন্তাটা আমরা করিনি। আমরা যখন সিদ্ধান্ত নিলাম যে কালকে থেকে অফিস খুলবো, এই কাজগুলো, বিহাইন্ড দ্য সিনের কাজগুলো করার জন্য কিন্তু মেধাবী মানুষদেরকে প্রশাসনে বিভিন্ন জায়গায় মোটা বেতনে বসানো হয়। মেধাবী মানুষদেরকে সারা জীবন রিসার্চ পিএইচডি করে আসলেন, তারপরে দেশের জন্য কিছু করলেন না, কমন সেন্সটা ব্যবহার করলাম না, তাহলে কিন্তু হবে না। একদিকে যেমন দেখতে পাচ্ছি এই যে, তাহলে এই যে এতগুলো মানুষ ধাক্কাধাক্কি করে আসলো, তাহলে এই যেই পুলিশ ভাইটা গত 4-5 দিন ধরে, যে আর্মি ভাইটা গত 4-5 দিন ধরে রোদে পুরে পুরে, যে ইউএনও সাহেব, যে ডিসি সাহেব, যে এসপি সাহেব, যে ভলান্টিয়ার ঘুরে ঘুরে এত মানুষকে দূরত্ব রাখলো, সেই ছবি দেখার পরে কি বলবে, এমা কোন দেশে থাকি, এ কি? শ্রমিকদের দায়িত্বে যিনি নিয়োজিত ছিলেন, সেই মালিক, সেই নীতি নির্ধারক, সেই ডিপার্টমেন্ট ভয়ানকভাবে আপনারা ভুল করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এত বছর বয়স্ক একজন মানুষ হয়েও এভাবে প্রতিটা জিনিস নিয়ে কাজ করতে পারেন, বাকিদের ব্যাপারটা কোথায় গেল এটা আমি বুঝতে পারি না। আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ। সর্বশেষ যে কথাটা বলতে চাই, আমরা পিপিই বানিয়ে শেষ করে ফেললাম, অনেক হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে হলো এসে, আপনারা যেখানে সেখানে পিপিই পড়া শুরু করবেন না, একটু বুঝে শুনে পড়েন, তাকে বলতে হয়েছে। তারপর সবাই আমরা লাইনে এসেছি। আমরা পিপিই বানিয়ে দেখাই দিলাম সারা পৃথিবীকে আমরা পারি। এখন এরকম ভুল করতে থাকলে বডি ব্যাগ বানাতে হবে, বডি ব্যাগ বানায় সাপোর্ট নিতে হবে। আর আরেকটা কথা বলি, এখানে ব্যবসায়ীদের অনেকে অপছন্দ করবে, অনেক বেসরকারি হাসপাতাল দেখা যাচ্ছে বন্ধ, ক্লোজ লেখা। সেই মালিকদেরকে বলছি, কেন ভাই এখন কেন ক্লোজ করে রেখেছেন? তাই ব্যবসা এই জিনিসটা মাঝে মাঝে বন্ধ করতে হবে। মানুষ আগে বাঁচুক, তারপরে আমাদের ব্যবসা করতে হবে। তাই সর্বশেষ যদি কেউ মন খারাপ করে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, বাট আমার মনে হয়েছে সমন্বয়হীনতা। মিটিংয়ে আসলাম, মিটিং থেকে বের হয়ে গেলাম, তারপরে কি বলেছেন দেশের সবাই ভুলে গেলাম, নিজের যা মনে হলো তা করলাম, হলো না। এই যে লাখ লাখ শ্রমিক রাস্তাঘাটে আজকে ঘুরলো, কালকে আসবে, ফ্যাক্টরিতে যাবে, একটু বুদ্ধি করা উচিত ছিল। সো বডি ব্যাগ বানানো শুরু করার প্রিপারেশন আমাদের নিতে হতে পারে। দেশকে আমরা সবাই ভালোবাসি, অর্থনীতিকেও আমরা ভালোবাসি। এত কিছুর পরেও আমাদের প্রবৃদ্ধি 8% উপরে হবে। 25 লক্ষ কোটি টাকার জিডিপি আমাদের, প্রতি বছর 8% হারে বাড়ে, প্রায় 2 লক্ষ কোটি টাকা অ্যাড হয় আমাদের জিডিপিতে, আমাদের দেশের ইয়েতে। অনেক বড় ব্যাপার। অর্থনীতি আমরা অনেক ভালো করছি, কিন্তু অর্থনীতিকে সচল রাখতে গিয়ে জীবন শ্রমিকদেরকে ঝুঁকিতে ফেলা যাবে না। স্বাস্থ্যবিধি মানা মানে তার শ্রমিকের বাড়ি থেকে স্বাস্থ্যবিধি শুরু হয়, আপনার ফ্যাক্টরি গেটে ঢোকার পরে স্বাস্থ্যবিধি শুরু হয়। আর সরকার একটা আদেশ একটু উন্মুক্ত রেখেছেন, তারা বলেছেন আপনারা সিদ্ধান্ত নেন। টাকার সিদ্ধান্ত, 5,000 কোটি টাকার সিদ্ধান্তটা যত একসাথে মিলে নিয়েছিলেন, বন্ধ খোলা রাখা, কাকে নিয়ে আসবো সেই সিদ্ধান্তটাও সব মিলে নিয়ে আসা উচিত ছিল। সো সর্বশেষ একটা কথা বলছি, আমার জীবনে কখনো ফ্যাক্টরি হবেও না, $1 বিলিয়ন ব্যাপারটা বুঝবও না, সামান্য চাকরি করি, বাট মানুষের কিছু ব্যাপার স্যাপার বুঝি। আপনাদের মধ্যে অনেকেই আমাকে অপছন্দ করেন, তারপরেও বলছি মানুষের জন্য পলিসি করতে হবে, প্রফিটকে মাথায় রেখে না সব কিছু। এখন থেকে যারা শ্রমিকদেরকে আনবেন, আপনার কর্মকর্তা কর্মচারীদেরকে আনবেন, সরকারের কাছ থেকে পারমিশন নেন, রেলের সাথে কথা বলেন, বিটিআরসির সাথে কথা বলেন, হানিফ, এনা সব বাসের এদের সাথে কথা বলেন আমাকে স্পেশালি আনতে হবে। সেনাবাহিনী পুলিশকে বলেন যে আমরা কীভাবে লাইন ধরে সুন্দর করে আমার মানুষগুলোকে আনতে পারি, ব্যবস্থা করেন যদি আনতেই হয়। আদারওয়াইজ পিপিই না, বডি ব্যাগ বানাতে হবে। সমন্বয় বাড়ান, সবাই মিলেমিশে কাজ করেন। ভালো থাকুক বাংলাদেশ, বিপদ এখনো কাটেনি।